বিয়ের ৭ বছর পরে এসে আপনি আপনার স্বামীর থেকে ডিভোর্স কেন চাচ্ছেন মিসেস খান? টেবিলের অপর প্রান্তে গম্ভীর মুখে বসে থাকা নারীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন অ্যাডভোকেট শাফায়াত আহসান। বিপরীতে নারীটি আর চোখে পাশে তাকিয়ে ধীর কণ্ঠে জানায়, ৭ বছর যাবৎ তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে ক্লান্ত আমি। আমাদের মাঝে মতের কোনো মিলই নেই। এমন একটা সম্পর্ক শুধু শুধু ঝুলিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই আমি এবার মুক্তি চাই। সাফায়াত এবার চোখ সরিয়ে পাশে চাইল। বুকে হাত গুজে বসে থাকা পুরুষটিকে নির্দেশ করে বলল, মিস্টার এনজাম খান, তাই তো? ইয়েস। একই প্রশ্ন আপনাকেও করছি। ১-২ দিন নয়, আপনাদের বিয়ের ৭ বছর পেরিয়ে গেছে। এই সময় এসে মতের অমিল হবার কারণটা কি? এনজাম কটমট দৃষ্টিতে প্রজ্ঞার দিকে তাকিয়ে বলল, কারো সংসার করার ইচ্ছেটা যদি না থাকে তাহলে তো মতের অমিল হবেই। উঠতে বসতে আমাকে সন্দেহ করে তিনি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক কি টিকে থাকে? প্রজ্ঞা দাঁত কিরমির করে টেবিলে হাত চাপড়ে রাখতেই হকচকিয়ে উঠল সাফায়াত। প্রজ্ঞার দিকে তাকাতেই সে রাগে ফোঁস করে বলল, সন্দেহ করব না তো কি করব? প্রতি ২ দিন অন্তর অন্তর ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করেছে। আমাকে বলে পাসওয়ার্ড হলো আই লাভ অ্যাভোকাডো, কিন্তু আসলে পাসওয়ার্ড দেয় আই লাভ ড্রাগন। ও যদি এতই সাধু হয় তাহলে ভুল পাসওয়ার্ড বলে কেন আমাকে? সাফায়াত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানোর পূর্বেই অ্যানসাম একইভাবে তেতে উঠে বলে, আমি জীবনে অ্যাভোকাডো খেয়েছি কিনা জিজ্ঞাসা করুন তো ওকে। সব থেকে অপছন্দের ফল আমার। তাহলে আই লাভ অ্যাভোকাডো কেন দেব? এইটুকু যদি না বুঝতে পারে তাহলে কেমন বসে? নিজেই বুঝে নিন স্যার। প্রজ্ঞা এতেও রেগে গেল। ভ্রুদয়ে গভীর ভাঁজ ফেলে বলল, আমার তো পছন্দ, তুমি কেন আমার পছন্দের জিনিস পাসওয়ার্ডে রাখবে না? জানো না ড্রাগন আমি খাই না? তাই জন্যই ওটা দিয়েছ? স্যার বুঝতেই পারছেন তো এবার? সাফায়াত কেসে উঠল ২-৩ বার। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ফোনে এখনও এই পাসওয়ার্ডই দেওয়া? এনজাম গা ছাড়া ভাব দেখিয়ে বলল, না, চেঞ্জ করেছি। কি, আবার চেঞ্জ করেছো? স্যার দেখুন আপনি, এই লোকের সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। বইয়ের কোনো ভ্যালুই নেই তার কাছে। এনজাম তাচ্ছিল্যের সুরে হেসে বলল, অতিরিক্ত ভ্যালিউ দেখিয়েছি বলেই না এই ৭ বছর সহ্য করেছি। সাফায়াতের দিকে তাকিয়ে বলল সে, আর সে নিজে আমাকে কতটা মূল্য দেয়? সাংসারিক হবার কোনো ইচ্ছেই নেই ওর মধ্যে। আপনি জানেন স্যার, একদিন গরমের মধ্যে অফিস থেকে ফিরে ওর কাছে ১ গ্লাস ঠান্ডা পানি চেয়েছিলাম। জিজ্ঞেস করুন ও আমাকে কি দিল? কি দিল? প্রজ্ঞা থতমত খেয়ে মুখ ঘুরিয়ে নেয়। এনজাম সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, ভিনেগার, গ্লাস ভর্তি করে সিরকা দিল আমাকে। সাফায়েত অবাক চোখে তাকাতেই প্রজ্ঞা নিচু স্বরে এনজামের উদ্দেশ্যে বলে, পানির বোতলে ভিনেগার কি আমি রেখেছি? ওটাও তো রেখেছে তোমার সাউপনা। এনজাম আঙুল উঠিয়ে কিছু বলতে যাবে তখনই সাফায়াত থামিয়ে দেয় তাদের। শান্ত গলায় বলে, আপনারা তো এখানে ঝগড়া করতে আসেননি, তাই না? ঝগড়া মেটাতে এসেছেন, তাই? কথা শেষ হলো না তার। প্রজ্ঞা বিস্ময় কণ্ঠে বলল, কে এসেছে ঝগড়া মেটাতে? ওর সঙ্গে আমার মিটামিটি হবার আর কিছুই নেই। আমি এসেছি সই করতে। ডিভোর্সের পেপার দিন, সই করব আমি। সাফায়াত নিজ চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসল। সাফায়াত বলল, এভাবে তো আর ডিভোর্স হয় না। আগে বলুন আপনারা সেপারেশনে আছেন কতদিন যাবৎ? প্রশ্নের বিপরীতে একে অপরের দিকে আর চোখে তাকায় দুজন। মুখভঙ্গি গম্ভীর রেখে এনজাম অন্যদিকে চেয়ে উত্তর দেয়, ২ ঘন্টা। হ্যাঁ? রুকুচকে আসে সাফায়াতের। এনজাম বুকে হাত গুজে বসে, সরু চোখে তাকিয়ে। অবাক হচ্ছেন কেন? ডিভোর্সের জন্য কি আগে থেকে সেপারেশনে যেতে হয়? সাফায়াত বিচক্ষণ মানুষ। ২-৩ বার পরখ করে দেখল এনজাম এবং প্রজ্ঞাকে। আবারও প্রশ্ন করল, অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের নাকি লাভ ম্যারেজ? এনজাম উত্তর দেওয়ার পূর্বে প্রজ্ঞা উত্তেজিত হয়ে বলল, ফকিন্নির বাচ্চায় মশার মতো পিছনে ঘুরছে আমার, না হলে কি খাসির কাচ্চি খেয়ে শুটকি ভর্তায় হাত দিতাম? প্রজ্ঞার উত্তর শুনে আশ্চর্য হলো সাফায়াত। এনজাম এক হাতে পানির গ্লাসটা এগিয়ে দিতেই ঢকঢক করে খেয়ে নিল পুরোটা। ছোট নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়ে বলল, তার মানে লাভ ম্যারেজ। কটমট চোখে এনজামের দিকে একবার দৃষ্টিপাত করে চোখ সরিয়ে নিল প্রজ্ঞা। বুকে হাত গুজে তাকিয়ে রইল দেওয়ালের ঝুলিয়ে রাখা পেন্টিংটির দিকে। সাফায়েত এবার তাকালো এনজামের দিকে। হাত দুটো কাচের টেবিলের উপরে রেখে বলল, মিস্টার অ্যান্ড মিসেস খান, কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন। আপনারা লাস্ট কবে একে অপরের কাছাকাছি এসেছিলেন? এনজাম এবং প্রজ্ঞা ভ্রু কুঁচকে তাকায় উকিলের পানে। এনজাম বিরক্তি নিয়ে উত্তরে জানায়, আমরা কি এখন ২ দেশে আছি? দেখতে পারছেন না পাশাপাশি বসে আছি? উকিল কপাল কুঁচকে বলেন, সেটা বলিনি।
আই মিন, লাস্ট কবে ফিজিক্যালি ইনভলভড হয়েছিলেন? প্রজ্ঞা বড় বড় চোখে তাকিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ফুঁসে উঠে বলে, নাটক লাগিয়েছেন এখানে? কী সব প্রশ্ন করছেন? সাফায়াত মুচকি হাসে। টেবিলের উপরে থাকা পেপারটা ঘুরিয়ে বলে, একটা কথা আছে ম্যাডাম, ডাক্তার এবং উকিলের প্রশ্নে সর্বদা সঠিক উত্তর দিতে হয়। প্রয়োজন ব্যতীত প্রশ্ন করিনি আমি। প্রজ্ঞা চোখ নাক কুঁচকে বসল চেয়ারে। এনজাম কিছুটা আমতা আমতা করে বলল, হবে 4-5 দিন আগে। দিন গুনে রেখেছি নাকি? উকিল সাহেব চোখ দুটো কুঁচকে থুতনিতে হাত ঘষলেন বার কয়েক, বিপরীতে প্রশ্ন ছুড়লেন। 2 ঘন্টা আগ অবধি আপনারা একসঙ্গে ছিলেন। 5 দিন আগেও আপনারা ফিজিক্যালি ইনভলভড ছিলেন। আর এই 5 দিনের মধ্যে ডিভোর্সের ডিসিশন নিয়ে নিলেন? এত সব বলতে পারছি না। কী সব ফর্মালিটিস আছে সেগুলো তৈরি করুন। আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে আবার, ওকে আনতে যেতে হবে। প্রজ্ঞার কথায় একটু চমকায় সাফায়াত, জিজ্ঞেস করে, বাচ্চা? আমার বাচ্চা? এনজাম টেবিলে হাত ঠেকিয়ে হেসে উঠে বলল, ওনার একার বাচ্চা স্যার। আল্লাহ আকাশ থেকে টুপ করে ফেলেছেন, ওর কোলে এসে পড়েছে। সাফায়াত না চাইতেও হেসে ফেলল। 2 আঙুল কপালে ঘষে বলল, আপনাদের একটা বাচ্চাও আছে, তবুও এত নির্দ্বিধায় ডিভোর্স করতে চাচ্ছেন? বাচ্চার কথা ভেবে অন্তত আপনাদের অ্যাডজাস্ট করা উচিত। বাচ্চার জন্যই তো গত 1 বছর যাবৎ এত কিছু সহ্য করে ওর সঙ্গে থাকছি স্যার, নাইলে 1 ঘন্টাও থাকতাম না। প্রজ্ঞার কথা শুনে এনজাম আবারও হেসে বলে, সব কিছু তুমিই সহ্য করেছ, আর আমি মজা করে ভিনেগার খেয়েছি। এক কথা তুমি এতবার কেন টানছো? আজব। সাফায়েত পুনরায় থামালো তাদের। গালে হাত রেখে বলল, ঠিক আছে, অন্য কিছু বলুন, যেসব কারণে আপনারা ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সঙ্গে সঙ্গে প্রজ্ঞা বলে উঠল, বাচ্চার হোমওয়ার্ক একদিন করাতে বলেছিলাম, ও ইংরেজি বইয়ের মধ্যে গণিত বই ঢুকিয়ে দিয়েছিল। এনজাম প্রতিরোধ করে বলে, তুমি নিজেই বাচ্চাকে যা খুশি তা শিখিয়ে দাও, ও এখন আমাকে বাবা না বলে স্যার বলে ডাকে। সাফায়েত মৃদু হেসে মজা করে বলল, মনে হচ্ছে আপনারা বাচ্চার হোমওয়ার্কের আগে নিজেদের হোমওয়ার্কটাই করতে ভুলে গেছেন। এনজাম প্রজ্ঞা দৃষ্টি নামিয়ে নেয়। সাফায়েত বলে, এটা তো আর ডিভোর্সের কারণ হলো না ম্যাম। যাই হোক, শেষ কবে একে অপরকে ফোন করেছিলেন? প্রজ্ঞা নাক সিটকে বলে, ওর সঙ্গে কথা বলার থেকে রোবোটিক কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলা ভালো, অন্তত সময় মতো কাজ হয়। এনজাম তৎক্ষণাৎ বলে, আর ও আমার মিস কল গুনে হিসাব রাখে। তাকে আমার রুটিন মাফিক ফোন করতে হবে, যেন আমি কাস্টমার কেয়ারের লোক। সাফায়াত হেসে ফেলল, ঘাড় চুলকে বলল, আপনারা একে অপরকে কাস্টমার সার্ভিসই ভাবছেন মনে হচ্ছে। এরপর আবার প্রশ্ন করে, আপনারা কখনো পিকনিক করতে গিয়েছেন? প্রজ্ঞা উত্তরে জানায়, হ্যাঁ, একবার বলল ও নাকি পুরো আয়োজন করবে, শেষে যা হলো খাবার হিসেবে শুধু চিপস আর কোল্ড ড্রিঙ্কস ছিল। এনজাম যুক্তি দিয়ে বলে, তুমিই তো বলেছিলে পিকনিক মানে সহজ আর মজার কিছু, আমি সেটাই করেছি। সাফায়েত অসহায় দৃষ্টিতে দুজনকে দেখে বলে, পিকনিক নয়, আপনারা বোধহয় ভুল বোঝাবুঝি করার আউটডোর সংস্করণে গিয়েছিলেন। তা কোথাও ঘুরতে বা রেস্টুরেন্টে যাওয়া হয়? এবারেও প্রজ্ঞা উত্তর দেয়, ও প্রতিবারই রেস্টুরেন্টে গিয়ে বলে, তোমার মোবাইলে পে করে দাও, আমি পরে দিয়ে দিব, কিন্তু সেই পরে আর আসে না। এনজাম তখন সাফাই দেয়, আরে তুমি এমন খাও যে পুরো মাসের বাজেট শেষ হয়ে যায়। স্যার, আপনি জানেন একবার ও বিলাসী খাওয়ার ধরনের জন্য ওয়েটার পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। সাফায়েত হাসি চেপে জানতে চায়, ঠিক আছে, যদি ডিভোর্সের প্রসঙ্গে আসি তাহলে আপনাদের ডিভোর্সের খরচটা কে দেবে? এনজাম আর প্রজ্ঞা দড়ি বেগে একে অপরের পানে চাইল, একসঙ্গে বলে উঠল, তুমি দাও না। পুনরায় বিভ্রান্ত হয়ে সাফায়েতের দিকে তাকালো তারা। সে মুখভঙ্গি গম্ভীর রেখে জানায়, সরি টু সে মিস্টার অ্যান্ড মিসেস, ডিভোর্সের একটাও উপযুক্ত কারণ আপনাদের থেকে পেলাম না আমি। মুখটা চুপসে যায় প্রজ্ঞার, সঙ্গে এনজামেরও। সাফায়েত তাদের উদ্দেশ্যে বলে, একটা সম্পর্ক গড়ে তোলা খুব কঠিন হলেও ভেঙে ফেলাটা 2 মিনিটের ব্যাপার। 7 বছর সংসার করেছেন, একটা বাচ্চাও আছে আপনাদের। একসঙ্গে বসে মাথা ঠান্ডা করে আলোচনা করুন। 3 মাসের সময় দিচ্ছি আপনাদের, 90 দিন, অনেকটা সময়। একসঙ্গে থাকুন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে বারবার ভাবুন। তারপরেও যদি মানিয়ে নিতে না পারেন তাহলে আর কি করার? এনজাম তার কথা শুনে হতাশ হয়ে বলে, সময়টা কমানো যায় না স্যার? আরও 3 মাস এ পাগলের সাথে থাকতে হবে? প্রজ্ঞা ঠোঁট উল্টে একইভাবে বলে,
3 মাসটাকে 3 সপ্তাহ করে দিন অ্যাটলিস্ট। এখনও এতগুলো দিন ওর সঙ্গে থাকলে নিশ্চিত ডিভোর্সের আগেই আমার জন্য পাবনার সিট বুক করতে হবে।